1971 সালের 16 ডিসেম্বর বিশ্বের বুকে নতুন রূপে প্রতিষ্ঠা পায় স্বাধীন সার্বভৌম ভূখণ্ড বাংলাদেশ। এদিন ফ্যাসিস্ট মুক্ত বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা বিভিন্ন পোস্ট দিয়েছেন। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার নেতৃত্বে শেখ হাসিনার শাসনের পতনের পর জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে। এমনকি বাদ যাননি দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারিও। গতকাল সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মহান বিজয় দিবসের অনুভূতি প্রকাশ করে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। পোস্টটিতে আজহারি লিখেছেন, এবারের বিজয় দিবসটি অন্যরকম, সত্যিই অন্যরকম অনুভূতি, কারণ জুলাই বিপ্লবের স্মৃতি যে এখনও তাজা। স্বাধীনতা 2.0 এর স্বাদ নিয়ে আমরা উদযাপন করছি এবারের বিজয়ের দিনটি। কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে আমি খুব করে ভাবতে চাই, জুলাই আন্দোলনের শহীদ ও আহত ভাই বোনদের ত্যাগের যথাযথ মূল্য কি আমরা দিতে পেরেছি? আজহারি আরও লিখেছেন, 71-এ আমরা লড়াই করেছিলাম জালিম রেজিমের বিরুদ্ধে, অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু বছর না ঘুরতেই আমাদের সেই বিজয় লুট হয়ে যায়। দেশ চলে যায় পুঁজিপতিদের পকেটে, কালচারাল এলিটদের দখলে, যার ফলাফল ৭৪-এর ভয়াবহ দুর্ভিক্ষ, যার ফলাফল নিজ দেশে থেকেও আমরা কোণঠাসা। এই কালচারাল এলিটরা বিগত ৫০ বছরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের খায়েশ মতো ফ্রেমিং করেছে। মুক্তিযুদ্ধে যেখানে অংশ নিয়েছে এদেশে আপামর মুসলিম জনতা, সেখানে মুসলিমদেরকেই বানিয়েছে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ, দাড়ি টুপিকে বানিয়েছে রাজাকারের প্রতীক। কালচারাল এলিটদের এই তীব্র মেরুকরণের ফলাফল আজকের বৈষম্য আর ফ্যাসিজম। বাংলাদেশের জনপ্রিয় এই ইসলামিক বক্তা আরও লিখেছেন, তাই বিজয়ের দিনে স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই বিপ্লবে ছাত্র জনতার প্রতীক ছিল মুসলিম ভ্রাতৃত্ববোধ। তাদের হৃদয়ে ছিল শহীদি আকাঙ্ক্ষা। মজলুম, শহীদ, আল্লাহর সাহায্য এসব পরিভাষাই সেদিন আন্দোলনকে ট্রিগার করেছিল, মানুষকে চুম্বকের মতো টেনে এনেছিল রাজপথে। ৭১-এও এর ব্যতিক্রম কিছু ছিল না বিজয়ের এই দিনটা উদযাপনের। একইভাবে ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণ করবার। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, এমন একটা বাংলাদেশ যেখানে কারো ধর্মীয় মূল্যবোধকে দমন করতে কোনো জঙ্গি নাটক সাজানো হবে না, এমন এক বাংলাদেশ যেখানে রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘুদের ওপর হামলার ছক আঁকা হবে না, যেখানে নিশ্চিত হবে সকল বিশ্বাসের স্বাধীনতা, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা। আগামীর বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ। বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন মাওলানা মিজানুর রহমান আজহারি। ২০২০ সালে দেশ ছাড়ার পর প্রায় ৪.৫ বছর পর ২ অক্টোবর দেশে ফিরেছিলেন তিনি। তবে মাত্র ৯ দিন দেশে অবস্থানের পর ১১ অক্টোবর আবারও মালয়েশিয়ায় চলে যান জনপ্রিয় এই ইসলামিক বক্তা।